আচ্ছা, রাজবাড়ী। এখানে চট্টগ্রামে কয়জন আসতো? ভাই আমি আছি। আর কেউ? কেউ নাই? আর বাকিরা কে কোন জেলা থেকে? ভাই রাজশাহী জেলা থেকে বলতেছি, পাপ্পু হালদার। ভাই আমি ঝিনাইদহ থেকে বলছি। আচ্ছা। আর ভাইয়া আমি কুমিল্লা থেকে। কুমিল্লা পাশাপাশি। উম, আজকের এই ক্লাসটা আমি মূলত তোমাদের চবি যে চারুকলার ভর্তি পরীক্ষা আছে এইখানের যে সাধারণ কোশ্চেন গুলো থাকে সেগুলো অ্যান্সার দিব, আর প্র্যাকটিক্যাল এমসিকিউ তোমাদের কোনটা কোনটা পড়লে ভালো হবে, প্লাস প্র্যাকটিক্যালের জন্য কি কি প্র্যাকটিস করলে তোমরা ভালো মার্ক উঠাইতে পারবা, মানে কিভাবে ড্রয়িং করলে আর কি ভালো কিছু মানে ভালো মার্ক নিতে পারবা, সেটাই আর কি বলবো। নয়টা 10 প্রায় বাজে গেছে, আমরা তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম। ভাই আমি মঈন। ভাই বলছিলাম যে এই যে ইয়েতে আমাদের সিইউএসএস যেটা তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? পাঠাও ভাই। হ্যালো। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা হ্যাঁ মনে হয় দুইটা আছে। জানো যে পরীক্ষার পদ্ধতিটা কিরকম? অনেকে হয়তো বা জানো না। আগে এমসিকিউ পরীক্ষা দিতে হবে, তারপর প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আর প্রথমে তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে 100 মার্কের। এই এমসিকিউ পরীক্ষার মধ্যে তোমাদের থাকবে হচ্ছে B1-এ বাংলা, বাংলা ইংলিশ আর সাধারণ জ্ঞান। তোমার বাংলায় হচ্ছে 50 মার্ক, না সরি, বাংলায় 25 মার্ক, ইংলিশে 25 মার্ক আর সাধারণ জ্ঞানে 50 মার্ক। তোমাদের এই চবি চারুকলার মানে B1-এ ভর্তি পরীক্ষার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই জিকেটা। এখন তোমাদের এই জিকেতে 50-এর ভিতর পাস পাস হচ্ছে তোমার 17-তে, আর ইংলিশে পাস হচ্ছে পাঁচে পাঁচে আগের বার মেবি আট আট ছিল, এবার 5 করছে। আর বাংলায় তোমার পাস হচ্ছে 6। প্রত্যেকটাতে আলাদা আলাদা পাস করতে হবে। আর টোটাল টোটাল মিলে তোমাদের পাইতে হবে হচ্ছে 40 মার্ক। 40 মার্ক যদি তোমরা পাও তাহলে তোমরা প্র্যাকটিক্যালে ইন্টার করতে পারবা, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবা। তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এলিজিবল হবা।
ভাইয়া আমরা যদি মানে কোনো দুই সাবজেক্ট মিলে 40 পাই, তাই মানে অন্য সাবজেক্ট তৃতীয় সাবজেক্ট থেকে যদি নাম্বার না পাই, দুই সাবজেক্টে 40 পাইলে কি পাস হবে নাকি ফেল? পাস মার্ক হচ্ছে তোমাকে বাংলায় 5 পাইতে হবে, ইংলিশে 6 পাইতেই হবে মাস্ট। আর জিকে তে 17 পাইতে হবে, আর তিনটা মিলে 40 পাইতে হবে, না হলে তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবে না। এই বিষয়ে আর কোনো কারো কোশ্চেন আছে? হ্যালো। ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন আসল কথা আসি যে জি তোমাদের চবি চারুকলা কিন্তু ড্রয়িং এর থেকে এমসিকিউটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ড্রয়িং এ তোমার 100 মার্ক এখানে, আর এমসিকিউ থাকতেছে, না সরি, ড্রয়িং এ হচ্ছে 100, ড্রয়িং এ 20 মার্ক, আর এমসিকিউ হচ্ছে তোমার মাত্র, না, এমসিকিউ 100 মার্ক আর ড্রয়িং এ হচ্ছে মাত্র 20 মার্ক। সো তোমার পুরা, তুমি তুমি ভালো ড্রয়িং পারো আর না পারো, তোমার এমসিকিউ যদি তুমি ভালো করো তাহলে তুমি ইজিলি টিকে যাচ্ছ। তো এমসিকিউটা বেশি গুরুত্ব দিতে হবে। ভাই ড্রয়িং এ কি আসে? ড্রয়িং এ স্টিল লাইফ, স্টিল লাইফ দেয়, যে আমাদের সময় একটা হাড়ি বসাই দিছিল। কিছু কি আসে? হুম। কাপড় টাপড় সব? হ্যাঁ, কাপড় থাকে, কাপড়টা ইম্পর্টেন্ট। এটা কি সব লাইন নাকি স্কেচ করা সব যাবে? লাইন ড্রয়িং, স্কেচ করা যাবে না, স্কেচ করলে মার্ক কমবে। ওকে। আচ্ছা, ড্রয়িং এর বিষয়টা পরে আসে, আগে এমসিকিউটা শেষ করি। আহ, যেটা বলতেছিলাম আর কি, যে এমসিকিউটা বেশি ইম্পর্টেন্ট, তো এমসিকিউটা ভালোভাবে করলে তোমরা আর কি একটা ভালো পজিশনে থাকবা। ফার্স্ট কথা তোমাকে পাস করতে হবে। আর চবি চারুকলায় পরীক্ষা খুবই কম দেয়, তো এখানে কম্পিটিশন খুব একটা বেশি না, তুমি যদি পাস করো তুমি ইজিলি টিকে যাবা। পাস করো, আর ড্রয়িং এ পাস করলে, যে কাটায় কাটায় পাস করলে যে 40 পাইছো, তখন সেক্ষেত্রে তোমাকে দেখা যাবে যে ড্রয়িং এ তোমাকে 20-এ 20 পাইতে হবে, নাহলে তোমার জন্য টিকা টাফ হয়ে যাবে। সেজন্য তুমি যদি এমসিকিউ এ খারাপ হও আবার ড্রয়িং এ ভালো হও, সেক্ষেত্রে আহ, ঠিক আছে, তুমি এমসিকিউ জাস্ট কোনোভাবে পাস করো, ড্রয়িংটা খুব ভালোভাবে দিও, তাহলে তুমি টিকবা। আর যদি তুমি ড্রয়িং এ খুবই খারাপ হও, বাজে অবস্থা, তুমি একটা লাইন দিতে পারো না, সেক্ষেত্রে তুমি তুমি করবা, তুমি এমসিকিউ ভালো করবা, আর ড্রয়িংটা জাস্ট পাস করার জন্য করলেই হবে। এই হচ্ছে কথা। আর খুব হার্ড হয় মানে বেশি কি, টাফ হয়ে যাবে কি বাংলা ইংলিশ? আমি বাংলা ইংলিশটাতে একটু প্যারা খাচ্ছি যে কি আসবে। আর সাধারণ জ্ঞানে তো দেখলাম মোটামুটি আন্তর্জাতিক বাংলা প্লাস নাট্যতত্ত্ব, সরি ওইখানে নাট্যকলা মেবি নাম, নাট্যকলা, তারপর হচ্ছে আর্ট রিলেটেড জিকে বেশি আসে। হ্যাঁ, মানে জিগের জন্য পড়বা হচ্ছে তোমার যে সাম্প্রতিক বিষয় কিছু পড়বা, আর জিকেতে তোমার বিশেষ করে সঙ্গীতের অনেক গানের লাইন দিবে, যে এই গানটা কে লিখছে, এই গানের লেখক কে, রচয়িতা কে, সুরকার কে, এই জিনিসগুলো তোমাকে একটু পড়তে হবে। বা জিকেতে যেমন ভাস্কর্য রিলেটেড, আর মানে বাংলাদেশের যতগুলা শিল্পী আসে, শিল্পী আছে তাদের চিত্রকর্মগুলোর নাম, যে কার এই চিত্রকর্মটা কার, বাংলাদেশে অনেক বড় বড় ভাস্কর আছে, ওই ভাস্কর গুলা। তারপর চবি চবি চারুকলার দুইজন বিখ্যাত মানুষ আছে, শিল্পী রশিদ চৌধুরী আর আব্দুল্লাহ খালিদ স্যার, এনাদের দুইজন সম্পর্কে একটু ভালোভাবে পড়ে, মানে পড়বা আলাদা করে। তারপর বাংলাদেশের যেই চিত্রশিল্পীগুলো আছে এদের বিষয়ে বেশিরভাগ আসে। আর নাট্যকলার ধরো মুভি, বিভিন্ন মুভি, বাংলাদেশের মুভি, বাংলাদেশের জাতীয় চলচ্চিত্রগুলা কে পুরস্কার পাইছে, পুরস্কারগুলো আর কি, এই বিষয়টা বেশি পড়বা। মানে জিকেতে শিল্প সংস্কৃতি বিষয়ের পার্টটা বেশি থাকবে। আর বাংলার ক্ষেত্রে পড়বা হচ্ছে তোমার, ধরো বাংলার ক্ষেত্রে কবি পরিচিতিগুলো বেশি পড়বা, কবিতা থেকে অনেক কোশ্চেন আসে। আর সাহিত্য থেকে বেশি কোশ্চেন আসে, বাংলার ক্ষেত্রে সাহিত্য থেকে বেশি কোশ্চেন আসে, ব্যাকরণটা একটু কম আসে।
ইংলিশে তোমার গ্রামার পার্ট, ভোকাবুলারি তো মাস্ট, ভোকাবুলারি মানে সব জায়গায় লাগবেই। তারপর গ্রামার পার্টের মধ্যে টেন্স পড়বা, তারপর ক্লুজ, প্রিপোজিশন, সেন্টেন্স, তারপর সেন্টেন্স কম্পোজিশন, অ্যানালজি আর লজিক। অ্যানালজি লজিক থেকেও কোশ্চেন আসে, প্রত্যেকটা ভার্সিটিতে অ্যানালজি লজিক থেকে কোশ্চেন আসে। তো এই বিষয়গুলা দেখবা, এই বিষয়গুলা দেখলে তোমার এমসিকিউ পার্টটা আর কি মোটামুটি ক্লিয়ার হবে পাস করার মতো। আর আচ্ছা বাংলা ভাই, ইংলিশটা না, হ্যাঁ বলো। হ্যাঁ, চবি চারুকলায় কি কি সাবজেক্ট রয়েছে? চবি চারুকলায় আমাদের 4টা ডিসিপ্লিন আছে। আর আমাদের আরেকটা কথা বলে রাখা ভালো যে আমাদের চবি চারুকলা হচ্ছে আহ, এটা কোনো অনুষদ না, এটা ইনস্টিটিউট। ইনস্টিটিউটের আন্ডারে 4টা ডিসিপ্লিন আছে। একটা হচ্ছে অ্যাপ্লাইড আর্ট, যেটাকে বাংলায় ফলিত কলা বলে। তারপর তারপর আছে হচ্ছে তোমার পেইন্টিং, চিত্রকলা। উম, আর আছে প্রিন্ট মেকিং, যেটাকে ছাপচিত্র, আর স্কাল্পচার, ভাস্কর্য আর কি। এই 4টা ডিসিপ্লিন আছে। আচ্ছা ভাই, এখানে কি র্যাঙ্কিং আছে? মানে হচ্ছে আমি যদি ফার্স্ট র্যাঙ্কিং যাই এটাতে যাব, তারপর অল্প র্যাঙ্কিং গেলাম, না লোয়ার না র্যাঙ্কিং। এরকম, এটার সিস্টেমটা হচ্ছে তোমার যে তুমি পজিশন মনে করো 1 থেকে 20 হইলা, 1 থেকে 20। এখন এক থে- ও সরি, লাস্ট ইয়ারে আমাদের আগের ব্যাচ থেকে প্রত্যেকটা ডিসিপ্লিনে অ্যাপ্লাইড আর্ট আর পেইন্টিং এ ছিল তোমার 20টা করে সিট, আর ছাপচিত্রে 15টা, স্কাল্পচারে মনে হয় 10টার মতো সিট, এরকম সিট ছিল। আমাদের সময় থেকে 4টা ডিসিপ্লিনে 15টা করে সিট দিছে, মানে তোমাদের সময় সেম থাকার কথা। তো তুমি যদি প্রথম 15তে থাকো, মানে ফার্স্ট 15 র্যাঙ্কিং এ থাকো, তাহলে তুমি তুমি যদি যেটাই চয়েস দিবা তুমি সেটা পাবা। মানে পরীক্ষার পরে তোমার 2টা চয়েস হবে, কিন্তু তুমি এখান থেকে পরীক্ষায় পাশ করার পর তুমি মনে করো 40 পেয়ে পাশ করলা, পাশ করার পর তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এখন তুমি 3টা দিতে পারো। তুমি নাট্যকলাতেও পরীক্ষা দিতে পারবা, চারুকলাতে পরীক্ষা দিতে পারবা, সঙ্গীতেও পরীক্ষা দিতে পারবা। এখন তুমি মনে করো 3টাতেই পরীক্ষা দিলা, 3টাতেই পরীক্ষা দিলে, দিয়া তুমি 3টাতেই টিকলা। তোমাকে ফার্স্ট চয়েস যখন তুমি দিবা, তখন তুমি চয়েস অনুযায়ী, তুমি যদি 3টাতেই টিকো, তুমি যদি চারুকলায় পড়তে চাও চারুকলায় ফার্স্ট চয়েস দিবা, নাট্যকলায় পড়তে চাও তাহলে নাট্যকলা ফার্স্ট চয়েস দিবা। এখন তুমি তোমার চয়েস অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড, চারুকলা ফার্স্ট, সেকেন্ড নাট্যকলা, 3 নাম্বার সঙ্গীত, এইভাবে তুমি তোমার চয়েস গুলো দিয়ে আসবা। দেন দেন তুমি যখন র্যাঙ্ক র্যাঙ্ক আসবে, তারপর তোমাকে ক্লাসে একটা ফর্ম দেওয়া হবে, সেখানে তুমি তোমার চয়েস অনুযায়ী ডিসিপ্লিন ওয়াইজ চয়েস দিবা, যে তুমি অ্যাপ্লাইডে পড়তে চাও অ্যাপ্লাইডে ফার্স্টে দিবা, পেইন্টিং পড়তে চাও পেইন্টিং ফার্স্টে দিবা, এইভাবে আর কি চয়েস গুলা। বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা চারক ভাই, আরেকটা এটা কি এখন মেইন ক্যাম্পাসে আছে? আমি তো জানতাম ওটা মানে ক্যাম্পাসের বাইরে ছিল। এটা কি এখন মানে বর্তমানে ক্যাম্পাসের ভিতরে আছে? আহ, হ্যাঁ, চারুকলা চারুকলা আগে শহরে ছিল, তারপর এটা অনেক কাহিনী করে আর কি ক্যাম্পাসে আনা হয়েছে। এখন আমরা ক্যাম্পাসে ক্লাস করতেছি, আর কখনো এটা শহরে যাবে না। এই এই বিষয়টা তোমরা নিশ্চিত থাকতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ইন্টারভিউর জন্য সুযোগ প্রদানের অনুরোধ করছি। আর কারো কোনো কোশ্চেন আছে? সিট কি তাহলে ভাই 65টা? সিট হচ্ছে মেইনলি 60টা। এখন কোটা সহ কোটা আছে 10টা। এগুলো আর কি হিডেন সিট, এগুলা স্যার ম্যামরা আর কি যদি চায় ওনারা দেয়, না হলে দেয় না। সিট 60টা তাই তো? কোটা বাদে হুম 60টা না কোটা কোটা সহ বাদে 60? 60টা, কোটা বাদে 60টা, কোটা সহ 70টা। আচ্ছা আচ্ছা। এই কোটার সিস্টেমটা হচ্ছে, এরা স্যার ম্যামরা চাইলে দিবে, না হলে দিবে না। বুঝতে পারছি। আর কারো কোশ্চেন আছে এই বিষয়ে, সাবজেক্ট বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? আই গেস নাই। তাহলে
ভাই ফার্স্টে একটা সাবজেক্টের কথা বললেন, ওইটা আসলে কি? ড্রয়িং অ্যাপ্লাই পেইন্টিং বুঝি, পেইন্ট মেকিং ও চিনি, বাট ওইটা অ্যাপ্লাইড আর্ট অ্যাপ্লাইড আর্টকে অনেকে গ্রাফিক্স ডিজাইন বলে, বাট এটা আসলে গ্রাফিক্স ডিজাইন না। অ্যাপ্লাইড আর্ট মূলত হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, এগুলার সমন্বয় আর কি অ্যাপ্লাইড আর্ট। বাট ছবি চারুকলা অ্যাপ্লাইড আর্ট আসল অ্যাপ্লাইড আর্ট না। এখানে ইন্টেরিয়রের কিছু কাজ শেখানো হয়, আর ক্রাফটের কিছু কাজ শেখানো হয়, আর গ্রাফিক্স ডিজাইন সামান্য শেখানো হয় আর কি। ভাইয়া, হ্যাঁ বলো। হ্যালো ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমি হচ্ছে চট্টগ্রামে পরীক্ষা দিব না, রাজশাহীতে দিব। তাহলে ক্লাসটা আমার করা দরকার? না, তোমরা যারা অন্য ভার্সিটিতে পরীক্ষা দিবা তোমরা লিভ নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? প্রশ্ন কি বেশি হার্ড হয় ভাই? না, কোশ্চেন বেশি হার্ড হয় না। তোমরা বিগত বছরের কোশ্চেন গুলা দেখলে বুঝতে পারবা যে মোটামুটি সহজ ছিল, অতটা কঠিন না। হ্যাঁ, ওটা তো দেখলাম 24-এর প্রশ্ন মোটামুটি ভালোই ছিল, বাট এবার যে অন্যান্য ভার্সিটিতে গুলোতে যে অবস্থা, এবারও কি সেম এটাতেও কি এমনই হবে? না, এবার এবার আমার মনে হয় চবিতে কোশ্চেন একটু সহজ করবে, কারণ এবার আবেদন কম পড়ছে। তো স্যার ম্যামরা চাইবে যে এবার বেশি পরিমাণে পাস করুক, কারণ আহ, এমনিতেই আমাদের চারুকলার অবস্থা ভালো না। তো কোশ্চেন যেহেতু কিন্তু এবার আবেদন কম পড়ছিল, কিন্তু প্রশ্ন যেই মার্কা বানাইছে ভাই। না, তো চবি এই কাজ করবে না, কারণ চবি স্টুডেন্টই পায় না। ইনসাল্ট করলেন। ইনসার্ট না, এটা এটা বাস্তবতা। আমি আমি চবির স্টুডেন্ট বলে যে আমি চবির সুনাম করবো এমনটা না, আবার দুর্নাম করবো এমনটা না, যেটা বাস্তব ওটাই আমি বলবো। ভাইয়া ওকে। ইংলিশের একটা হচ্ছে যে পার্ট আছে যে পিন পয়েন্ট ইরোর, এটা কি পড়বো? পিন পয়েন্ট ইরর, হ্যাঁ পড়তে পারো। আর ইংলিশ ইংলিশ বাংলা না, এগুলার কোনো নির্দিষ্ট টপিক নাই যে চারুকলায় এটা আসবে ওটা আসবে। ইংলিশ বাংলার ক্ষেত্রে সব জায়গায় যেরকম কোশ্চেন হয় এখানেও সেম কোশ্চেন হবে। ইংলিশ বাংলা এখানে কোনো তফাৎ নেই, না, বাট বিগত জিকেটা। বছরগুলোতে বিগত বছরগুলোতে দেখলাম ওই যে পিন পয়েন্ট ইরোর থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, কিন্তু ওইটা তো আমাদের মানে আমরা তো জানি না, তাই বললাম। পিন পয়েন্ট ইরর তো অন্য ভার্সিটিতেও আসে, কেন তোমাদের কোচিং গুলা থেকে পড়ায়নি? না, পিন পয়েন্ট ইরোরটা কখনো পড়িনি। ও আচ্ছা, সমস্যা নাই, দেখে নিবা। যেহেতু আসে পড়বা, দেখে নিবা। আ- এখন আসি তোমাদের ড্রয়িং এর বিষয়। ড্রয়িং এর বিষয়টা হচ্ছে তোমরা বেশি বেশি লাইন প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে লাইন প্র্যাকটিস করতে হবে। তোমাদের যদি লাইন ভালো হয় তুমি এমনিতে মার্ক পাবা। আর লাইন, আর বিশেষ করে ওভাল। ওভাল, কারণ কারণ আমি আমি যতদূর জানি এবারও ওই হাড়ি টাইপেরই কিছু দিবে। আহ, আর তোমাদের যদি ইমাজিনারি ড্রয়িং যদি আসে তাহলে একটু প্যারায় পড়বা, কারণ ইমাজিনারি ড্রয়িংটা একটু টাফ। ইমাজিনারি ড্রয়িং এ অনেকের জন্যই টাফ, ইভেন আমার জন্য ইমাজিনারি ড্রয়িংটা অনেক টাফ। আমি যখন পরীক্ষা দিই আমি চিন্তায় ছিলাম যে ইমাজিনারি ড্রয়িং আসলে আমি কি করব, পরে দেখা যাচ্ছে যে ইমাজিনারি ড্রয়িং আসে নাই। তো তোমাদের যদি ভাগ্য। 2 বছর যাবত তো শুনতেছি যে প্রায় মানে আসে, লাইভই আসে। হ্যাঁ, স্টিল লাইফ আসে, স্টিল লাইফের সঙ্গে আরেকটা দেয়, দুইটা দেয়। এটা কি স্টিল লাইফ চয়েস মাস করা যায়? থাকবে। না না না, দুইটাই তোমাকে করতে হবে। যদি ও, দুইটা দেয় দুইটাই তোমাকে করতে হবে। ভাইয়া টাকা স্টিল কত লাইফটা কি টাকা? হচ্ছে কোশ্চেন করে দিবে নাকি হচ্ছে লাইভ বসাই দিবে? লাইফ বসাই দিবে। থামো, তোমাদের একটা আমাদের স্টিল লাইফ এর লাস্ট উইকে আমাদের একটা স্টিল লাইফের ক্লাস চলতেছিল, ওটা দেখাই।
যে কি ধরনের কাজ দেয়? কাউসার কই আছিস? কই আছিস? ও তুমি আসলে চল। ওই আজকে কিছু কথা শুনলাম গ্রুপে, ভাই গ্রুপে এমসিকিউ কিছু নিয়ে হয়েছে। প্যারা খাচ্ছি হ্যাঁ, কি ড্রয়িং বললা? এমনকি কালকে বলতেছি খাই যে নিয়ে গতকালকে খুব প্যারা দেখিস নি? খাচ্ছি ড্রয়িং তো মোটামুটি প্যারা না বাট আমার কিন্তু চবিতে এমসিকিউটাই মেইন। হ্যাঁ ওই এমসিকিউ নিয়েই প্যারা খাচ্ছি যে কি হবে। তো আলোচনায় নাকি ফোরাম হয়েছে শুনলাম, খবর আসলো আমার কাছে। হুম। সে- নির্মল কিছু বলেনি? তোমরা কি দেখতে পাচ্ছ? নির্মল কিছু বলেনি? হ্যাঁ দেখা যাচ্ছে। আমাদের এরকম একটা মানে স্টিল লাইফ চলতেছে, লাস্ট উইকে এটা করছি আমরা। তোমাদেরও এরকম টাইপের কিছু থাকবে, যে এখানে যে হাড়িটা দেখতেছো হয়তো বা এটার একটা বড় ভার্সন বুঝলাম না থাকতে আমি পারে। তো এটার জন্য গ্রুপে তোমার লাইন আপডেট প্র্যাকটিস আয়, করতে কিন্তু হবে। আমার কাছে খবর আসতে লাইন আর থাকে। ওভাল, ওভাল অনেক ইম্পর্টেন্ট। অনেকের দেখা যায় ওভাল হয় কিন্তু ওভালের মাথা ভাঙিয়ে দেয়। জানা তো অবশ্যই থামো, একটু আমি তোমাদের দেখি জানাইছে আমাকে, আমি তো নাম বলবো না দেখাই। কারণ খবর আমার কাছে প্রায় প্রায় আসে। সমস্যাটা কি? কোরআন কি খুব বেশি করে ধরবো তো নাকি তাই বলবো? আর সঙ্গে তোমার নাকি কোরআন চলতে ব্যাকগ্রাউন্ড থাকবে হিসেবে এরকম? কাপড় থাকবে, কাপড়টাও আঁকতে হবে তোমরা। কাপড়ের পিন্টারেস্টে যাবা, পিন্টারেস্টে দেখবা অনেক কাপড়ের ড্রয়িং তুই আছে, বন্ধুদের ওগুলা কথা দেখে দেখে বলিসনি একটু ট্রাই গ্রুপে? করবা, বুঝলা? পিন্টারেস্টে অনেক মানে অবজেক্ট পাবা, ওইটা যেটা বলিস, তুই একটু বেশি বেশি বলিসনি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। যখন অবশ্যই নেগোসিয়েশন চলতেছিল ওদের, তোরা কোনো মতামত দিসনি তাই তো, খালি দেখছিস। হ্যাঁ, বুঝতে পারছি। তোমাদের আর কারোর কোনো কোশ্চেন আছে? না ওই যে গ্রুপে পাঠাই দিস দেখ, ক্যান্সেল হ্যালো, ঠিক মানে ওই খাতায় ছবি থাকে হাতে না। হ্যালো, শুনতে পাচ্ছ কি তোমরা? জি শুনতে পারতেছি। ক্যাম্পাসে কিভাবে যাওয়া লাগে ওটা বলেন। ও, ক্যাম্পাসে তোমার বাসা কই জানো? আমার বাসা কুমিল্লাতে কিন্তু আমি চট্টগ্রামে বড় হয়েছি কিন্তু আমি না কখনো সিউতে যাই নাই। ও আচ্ছা। 2 নম্বর তোমরা গেট থেকে যাওয়া যায়। সব জায়গা থেকে যাওয়া যায়। তুমি তুমি যদি শাটলে আসতে চাও, শাটলে আসার জন্য তোমাকে প্রথমে বটতলী স্টেশন আসতে হবে। বটতলী স্টেশন থেকে তোমার শাটলের শাটলের শিডিউল দেখে নিবা, অনলাইনে পাবা। ট্রেনে। ওখান থেকে হ্যাঁ, শাটলে একদম ক্যাম্পাসে চলে আসবে। আর যদি বাসে করে আসো, বাসে করে তুমি 2 নম্বর থেকে তোমার কই ষোলো শহরে, ষোলো শহরে বাস আছে, মুরাদপুরে বাস আছে। 2 নম্বর থেকে মুরাদপুর কাছে না? হুম। মুরাদপুর, মুরাদপুরে বাস পাবা, ষোলো শহরে বাস পাবা। তার বাস হচ্ছে তোমার দ্রুতযান, দ্রুতযানে করে ডাইরেক্ট 1 নম্বর ক্যাম্পাসে 1 নম্বর গেটে নামাই দিবে। ওখান থেকে সিএনজি নিয়ে তুমি 0 পয়েন্টে চলে আসবা। তারপর ওখান থেকে তুমি ক্যাম্পাসে যেখানে যাইতে চাও ওখানে যেতে হবে। এত প্যারা কেন? প্যারা একটু হবে নাটক সবাই করতেছে। হ্যাঁ হচ্ছে ক্যাম্পাসটা আসলে কোন জায়গায় মানে শহর ক্যাম্পাস থেকে? হচ্ছে, জেলা হচ্ছে হাটাজারি। জেলা না, সরি, জেলা কি হাটাজারি? জেলা না বলতেছি। ক্যাম্পাস যাই হোক, হচ্ছে জঙ্গলের ভিতর। হ্যাঁ, এটা হচ্ছে জোবরা গ্রাম। অনেক বিখ্যাত একটা গ্রাম বাংলাদেশের। শহর থেকে মানে হচ্ছে কোন দিকে যাইতে হবে আর মানে বাস পাওয়া যায় না কিসে যাইতে হবে?
তুমি যদি ইয়া গ্রুপ বাইরে তো থেকে মনে হয় আসো, বাইরে যায় তাই মানে চট্টগ্রামের বাইরে থেকে আসো, সেক্ষেত্রে তোমাকে বিএম এর হয়তো বা বিএম এর সামনে নামাই দিবে। বিএম এ তুমি যেখানে যাও, তুমি হয় ভাটিয়ারির এই দিক থেকে, ভাটিয়ারি থেকে আসবা, আগে না ওরকম মনে হয় তাই না হয় তুমি জিএসসি যাবা, জিএসসি থেকে তুমি দ্রুতযান বাস পাবা, ওই দ্রুতযান বাসে করে না 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 ওরকম চলে আসবা। আমাদের মধ্যে ও আর আচ্ছা, তোমরা যদি কেউ ক্যাম্পাসে আসতে চাও বা তোমাদের থাকার অসুবিধা হয়, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যাদের থাকার ব্যবস্থা নেই, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের জেলা অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে তোমাদের থাকার ব্যবস্থা করে দিব। ভাইয়া পরীক্ষাটা তাও কয়টা নাগাদ হতে পারে? কেন ডেট দিছে না? বিশ্বস্ত থাকবে না কারণ ওই আসলেই ঠিক করবে অ্যাডমিট কিনা কার্ড তুলি নাই, কয়টার দিকে পরীক্ষা? ওই জন্য তো জিজ্ঞেস করলাম তুই তো 10টার দিকেই তো হয় মনে হয়। 10টায়। হ্যাঁ 10টার দিকে পরীক্ষা হয় সাধারণত, সব পরীক্ষা 10টা 10:30টার দিকে শুরু হয়। ভাটিয়ারি না থেকে গেলে ক্যাম্পাস বা কি আসতে করবে পরীক্ষা এই টাইমে এসে সিটির কথা হুম, কয় মানুষ কি বললা শুনতে পাইনি। ভাটিয়ারি থেকে কি ক্যাম্পাস কাছে? হ্যাঁ ভাটিয়ারি থেকে ক্যাম্পাস কাছে। আচ্ছা ভাইয়া, আমাদের যে পরীক্ষা কোথায় হবে, মানে কোন বিল্ডিং বা কত নম্বর রুম, এগুলো কি তো মনে হয় দেয়নি অ্যাডমিট কার্ডে? অ্যাডমিট কার্ড দিয়ে দিছে, এখনো বিল্ডিং দেয়নি। আমি তো কিছু জানি না আমি খালি না ও গ্রুপে আসুন আসুন তোমাকে ওয়েবসাইটে পাবা, ওয়েবসাইটে লগ ইন করে পরে জানতে পারবা যে আসুন দিছে কিনা। ও আচ্ছা। তোমাদের আর কারো তোর কোনো কি কোশ্চেন মনে হয় আছে? ওরা মনে হয় বাল ফেলাবো? আমার কোনো দরকার নাই। আমার যদি কোনোদিন কোনো বড় ভাই ধরে ভাই আমি তো গ্রুপেই নাই। আমি আমার কি আর জানি? আমি কিছু জানি না ভাই। আমি খালি মেবি নাই। ক্লাস করি চলে যাই। কিচ্ছু জানি না। ডিপ্রেশনে পড়ে গেছি কিছু কারণ বলবো। আছে সেটা তুই বুঝবো না তা আমি জানি কি জন্য আমার ধরবে। ডিপ্রেশনে কেন? খালি ধরলে সেদিনই বুঝতে পারবি যে কেন ধরলো আমার আর আমার অ্যান্সার শুনলে সেদিন বুঝতে পারবি। আচ্ছা যাই আমি হোক, যখন শুনতে আছি যে আমার পরিচিত যেই এলাকা ওটা হচ্ছে আনোয়ারা থানা, এটা অনেক দূর, মানে একদম কর্ণফুলীর ওই পার। ওইখান থেকে আসা মানে আমার জন্য খুবই টাফ। শুরুর এখন আগে ওঠে চিন্তা করতেছি কি করা দরকার। আসলে ক্যাম্পাসে একদিন আগে আসে থাকতে পারো। আমার সবার সম্পর্কের আমার আইডিয়া সাথে তো আছে আমার আম্মু বুঝছিস? যাবে। যদি আর কি করতে তাই হ্যাঁ, তোদের খেপলে কি করবে সেটা ও আমি আম্মু জানি। যাবে আমার সাথে। সেটা একটা প্রবলেম। একা গেলে তো ম্যানেজ দিতে পারতাম, আমার ফ্রেন্ড দুইটা আছে, চারুকলাতে, একজন স্ক্রাপচারে আর একটা হচ্ছে নাম ওই এনে যদি অ্যাপে। একটা ব্লেম দেয় মানুষ যে কেউ পাস দিবে ধরে। স্ট্রাকচারে কি আছে? স্ক্রাপচারে ওর নামটা যেন কি ছিল, খেয়াল তো নাই, আমার আইডিটা হচ্ছে ডিএক্টিভ, এজন্য বলতে পারতেছি না। আমি শুধুমাত্র বাসা কই? নিজের সম্মানের খাতিরে আমি ওই দিন কিছু বলিনি, আহ, তাছাড়া তো আমি মুখ খুলতাম বাসা তো থামাই ওর দিতাম। চট্টগ্রামে স্থানীয়, বাট আমার ওর বাড়িটা কোথায় আমার ঠিক খেয়াল নেই। আমরা হচ্ছে ক্লাস 8 পর্যন্ত একসাথে পড়ালেখা করছি, কিন্তু আমার মনে বাসা পড়তেছে না। সেদিন আমি মানে হচ্ছে কঠিন চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার মেবি চিনেন, ওইখানে হচ্ছে বড় হয়েছি। ইমিডিয়েটদের সাথে আচ্ছা, একটা মানে সত্যি কথা কৌশিক বলি নাকি আমাদের নাম? ব্যাচের মধ্যে যত সমস্যা না কৌশিক নাকি? পিছনে কিন্তু ইমিডিয়েট দায়ী আছে জানিস। না না, মেয়ে ফ্রেন্ড। মেয়ে ফ্রেন্ড? ও যাই হোক, হবে হয়তো কেউ। আমি যে এই যে চুপচাপ থাকি কারণ আছে। তোমাদের আর কারো কোশ্চেন পিছনে বিষয়ে immediate কোনো দের কোশ্চেন সমস্যা থাকলে না। করো। আমার ব্যাচটাকে এরকম ইয়ে করে রাখছে জানে ইমিডিয়েটের হাত আছে। কারো কোনো কোশ্চেন নাই? না ভাই, আমাদের জন্য দোয়া করেন, তাহলেই হবে। কলকাতা আচ্ছা ঠিক আছে। না ভাই, আমার একটা ওই question আমিও সালাম না দিতে হ্যাঁ করো, বলো। আমি আর কিছু করি না। আচ্ছা তোর গতবার কাছে কিনা টোটাল জানি যা না, যা আমি একটা নোটগুলো আছে কোশ্চেন দেখছিলাম, কয়েকটা আর কি বিন্দু দিয়ে সব মানে অল সাবজেক্ট সামথিং কিছু একটা ছিল, ওইটার উপর বেস করে মেবি একটা ড্রয়িং দিছিল কাল্পনিক। ওই টাইপের ক্ষেত্রে আমরা নোটের মধ্যে কিভাবে নোট মানে আর কেমন কি করছে ওটা মানে আঁকাবো? প্রশ্ন সলভ নাকি ও আলাদা? এটা হচ্ছে, এই কোশ্চেনটা আসলে রাজশাহীতে, রাবিতে এরকম একটা কোশ্চেন দিছিল। এটা হচ্ছে তোমার ড্রয়িং এর সব গ্রামেটিক্যাল বিষয়গুলা আর কি দেখার জন্য। মানে যে তুই কি টিউশন করাচ্ছিস? থাম আমি তোমাদের দেখাই। এখানে একটা কোশ্চেন ভাই, ওইখানে যে ডট গুলো ছিল, ডট গুলো কাকা লাগবে? হ্যাঁ প্রতিটা ডট এটা এটা আর কি মেইনলি তোমার গ্রামার দেখার জন্য, যে তোমার কম্পোজিশন কতটা ঠিক আছে, তুমি
তোমার মাপ কতটা ঠিক আছে এটা দেখার জন্য, তোমার লাইন ভালো কিনা। তো ওখানে ওখানে কিন্তু ওভাল ছিল, লাইন ছিল, তারপর কম্পোজিশন ছিল, একটা থেকে আরেকটার দূরত্ব কতটা, এরকম ছিল। এটা এটা আর কি যে সব থেকে অ্যাকুরেটলি জিনিসটা আর কি নামাইতে পারবে। জিনিসটা কিন্তু দেখতে অনেক সোজা, বাট এটা কিন্তু অনেক টেকনিক্যাল, গ্রামাটিক্যাল বিষয়। তুমি যদি ড্রয়িং এর গ্রামার ভালো জানো, তুমি ওটা ইজিলি আর্ট করতে পারবে। উম, ভাইয়া অন্য ভার্সিটি নিয়ে কি একটু কোশ্চেন করতে পারি? হ্যাঁ, বলো। আমি 4টা ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি, আমাকে যে কোনো কোশ্চেন করতে পারো। আমি আর কি জাহাঙ্গীরনগর নিয়ে বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা, জাহাঙ্গীরনগর। হ্যাঁ বলো। হুম। ওইটা আর কি মেরিট লিস্ট, মানে মেরিট লিস্ট তো এখনো দেয় না আপনার, যারা যারা টিকছে তাদেরকে আর কি একটা লিস্ট দিছে। তো হ্যাঁ, যাই হোক এই ওইটা আর কি আমি টিকছি। জাহাঙ্গীরনগর আর চবি চারুকলার এক্সাম কিন্তু সেম, প্রায় সেম। বাট হ্যাঁ। ওদের ওদের আর আমাদের ডিফারেন্ট হচ্ছে, তুমি যদি ওদের এমসিকিউ ভালো করো, ড্রয়িং এ খারাপ করো, তোমাকে ড্রয়িং এ পাস করাবে না। চবিতে এটা করায় না, তুমি এমসিকিউ ভালো করছো, ড্রয়িং এ খারাপ করছো, দেখা যায় যে পাস করায় দেয়। কিন্তু জবিতে এটা করে না, জবিতে পাস করায় না। জবিতে জবিতে তোমার লাইফ ফিগার ড্রয়িং আসবে প্রত্যেকবার, তাই আসে। লাস্ট টাইম আমার এক ফ্রেন্ড পরীক্ষা দিছিল, সে সেকেন্ড হয়েছে জবিতে, ছেলে ফ্রেন্ড। এই জন্য আমি আর কি জবি সম্পর্কে। তোমরা ইয়া জগন্নাথে কেউ পরীক্ষা দিছো? জি ভাইয়া দিচ্ছে। রেজাল্ট তো দেয়নি না? ভাইয়া দিছি। না এখনো। না রেজাল্ট তো দেয়নি এখনো। তো তোমাদের ধরো তোমাদের জবিতে জগন্নাথে আসলো আর চবিতে আসলো, তোমরা কই আসবা? সবই। তুমি যে এই ডিসিশন জীবনে সব থেকে বড় ভুল করবা। কেন ভাইয়া, চবির ক্যাম্পাস অনেক সুন্দর। ক্যাম্পাস, আমিও এই ভুল করে, আমিও কিন্তু জগন্নাথে টিকছিলাম। আমি জগন্নাথে আর চবিতে দুইটাতে একসঙ্গে টিকছিলাম। ইভেন আমি জগন্নাথে ভর্তি হয়েছিলাম, ভর্তি হয়ে ভর্তি ক্যান্সেল করে চবিতে আসছি। এখন বুঝতেছি যে জীবনে কত বড় একটা ভুল করছি। কেন ভাইয়া, কিসের প্রবলেম হয় ওইখানে? আহ জবিতে মানে চবিতে আর কি, তুমি তুমি যদি দেখা যায় কয়েকটা ডিসিপ্লিন আছে যেখানে তুমি শিখতে পারবা। চবিতে শুধু অ্যাপ্লাইডে গেলে শিখতে পারো, মানে অ্যাপ্লাইডে না, তোমার চবিতে ভালো স্টুডেন্ট খুব কম আসে, তো এই জন্য দেখা যায় যে এখানে শিখার চান্সটা একটু কম থাকে। দেখা যায় যে আমাদের পোলাপান ক্লাস করে না। কিন্তু জবিতে গেলে তুমি অনেক কিছু শিখতে পাবা। আর ওখানে ওখানে একটা পরিবেশ পাবা যে চবিতে এটা পরিবেশ নাই। আর চবিতে আমাদের ইন্টারনাল অনেক পলিটিক্স আছে, ডিপার্টমেন্টাল পলিটিক্স, এগুলোর জন্য অনেক ঝামেলা হয়। আচ্ছা ভাইয়া, বুঝছি। এই ভাইয়া জন্য আমার বাড়ি থেকে চট্টগ্রাম অনেক দূরে। আমার তো একটু থাকার ব্যবস্থা করে দিন হলে। আচ্ছা, তোমার বাসা কই? আমি দিনাজপুর থেকে যাব। ও আচ্ছা, আমিও নীলফামারী থেকে পরীক্ষা দিতে আসছিলাম। হ্যাঁ, আমি শহীদপুর ক্যান্ট আমি পাবলিকে রংপুর পড়তাম। থেকে যাব। তুমি কই থেকে যাবা, কি বললা? কি বল- হ্যালো, শুনতে পারিনি। ভাই আমাকে বললেন? না না না, আরেকজন কে যেন বলতেছিল। আমি বললাম কই থেকে আসছো তুমি? আপনার চিরির বন্দর, ও, চিনির বন্দর। চৈত্রের পাশেই। না, আমরা উত্তরবঙ্গ থেকে আসলে মানুষ আসলে ভালো লাগে, উত্তরবঙ্গের মানুষ এখানে কম তো। চিরবন্ধ আচ্ছা, থেকে কে যাবে? ও আমার সাথে একটু কন্ট্যাক্ট করিও, তাহলে একসাথেই যাওয়া যাবে। তো চিরবন্ধ থেকে আমার বাড়ি আর চিরবন্ধ একটু। আমি তো রংপুর থেকে যাব, আমি তো রংপুরে থাকি, বাট আমার বাসা এখানে আর কি। ও আচ্ছা। তুমি তুমি থেকে ট্রেনে কি যাওয়া যাবে? কোথা থেকে ট্রেনে? ট্রেনে থেকে। ফেনী থেকে ট্রেন আছে কিনা জানি না। তোমাদের কারো কোনো হেল্প লাগলে আমি তোমাদের আমার নাম্বারটা দিছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক দিতে পারবা। যে কোনো হেল্প লাগলে আমাকে বলবা। থাকার ব্যবস্থা প্লাস তোমাদের যদি যে কোনো ড্রয়িং রিলেটেড কোনো হেল্প লাগলে আমাকে বলবা। আর এমসিকিউ তোমরা যদি
এমসিকিউ এর আলাদাভাবে যদি ক্লাস চাও তাহলে আমি আমাদের ডিপার্টমেন্টে যারা টপার আছে তাদেরকে বলবো, তাদের কথা হয়েছে, তারা তোমাদের জন্য ক্লাস নিতে আর কি রাজি আছে। এখন তোমরা যদি এমসিকিউ ক্লাস করতে চাও আলাদা ভাবে তাহলে একটা বা দুইটা আমি তোমাদের ক্লাসের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ ভাইয়া, তুমি কি ক্লাসের ব্যবস্থা করিয়ে নিই, এমসিকিউ একটু প্রবলেম হয়। আচ্ছা, তোমরা যারা যারা এমসিকিউ ক্লাস করবা তারা মানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের মেসেজে নাম্বার দিছি আমার, যেগুলো হেল্প লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, আহ, আমি করে দেব। আর যাদের যাদের থাকার সমস্যা চবিতে আসে আমাকে বলবা, কয়েকদিন আগে বলবা, আর কবে পরীক্ষা সেটাও বলবা। তাহলে আমার আগে তোমাদের জেলা অ্যাসোসিয়েশনের সাথে কথা বলতে হবে, সেখানে কথা বলে তোমাদের জন্য থাকার ব্যবস্থা করতে হবে। আর আমার এই যে ক্লাসটা এটা মূলত আমি নিচ্ছি এই কারণে যে আমরা 24-25 সেশনের স্টুডেন্টরা পরীক্ষার মানে এমসিকিউ পরীক্ষার পরে যারা আর কি এমসিকিউ টিকবে তাদের জন্য একটা মানে কর্মশালা করব প্র্যাকটিক্যাল পরীক্ষার আগ পর্যন্ত। তোমরা যদি কর্মশালা করতে চাও মানে মানে অংশগ্রহণ করতে চাও মানে থাকতে চাও, ফ্রি, এটা সম্পূর্ণ ফ্রি। এখানে মানে তোমরা থাকবা, তোমাদের থাকার ব্যবস্থা করে দিব, তোমাদের থাকবা নিজে, মানে থাকার ব্যবস্থা আমরা করব, খাওয়া দাওয়া শুধু তোমাদের। তোমরা যদি বাট রেজাল্ট যে কতদিন পর দিবে এটাই তো বুঝতেছি না, কারণ এমসিকিউ আমাদের বাসা যেহেতু দূরে। এমসিকিউ রেজাল্ট একদিন পর মেবি দেয়, একদিন পর। আর তাহলে 7 তারিখ পরীক্ষা হলে 8 তারিখে রেজাল্ট দিবে? 8 তারিখ না হয় 9 তারিখ, 2 দিন একদিনের মধ্যে দিয়ে দিবে। চবির রেজাল্ট বেশি বেশি দেরি করে না। কিন্তু 2 দিন ওইখানে থাকাটাই তো প্রবলেম। তারপর রেজাল্টে পাস করবো কিনা এটা তো একটা বিষয়। হ্যাঁ সেটাও। তাও তুমি তুমি তো পরীক্ষা দিয়ে আসলে মিলাইলে বুঝতে পারবা যে তোমার আসলে কয়টা হচ্ছে। তোমার যদি 50 আপ হয় তুমি বুঝতে পারতেছো তুমি পাস করতেছো। এখানে কি বাংলা ইংলিশ জিকে আলাদা আলাদা পাস করতে হয়? বাংলা ইংলিশ হ্যাঁ প্রতিটাতে আলাদা। বলছিলাম তুমি মনে হয় লেট করে আসছো। ভাই, প্র্যাকটিক্যাল এক্সাম কতদিন পর হয়? প্র্যাকটিক্যাল এক্সামের তারিখ তো দেওয়া আছে 14 তারিখ। 17 তারিখে আবার আসছে এই পরীক্ষা। তোমরা কি সবাই চারুকলার আমার পরীক্ষা নাম্বারটা 13 পাইছো? তারিখ। ও চারুকলা 13 তারিখ। হ্যাঁ, 14 তারিখ হলো নাটক ও নাট্যতত্ত্ব মেবি না ও কি জানি। ওই নাট্যকলা হবে হয়তোবা, তাহলে 13 তারিখ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। আর তোমরা তোমরা যদি নাও পারো সমস্যা নেই, মানে তাও আমরা তোমাদের পরীক্ষার পর যেই দিন তোমরা পরীক্ষা দিতে আসবা, থাকতে যদি না পারো যেই দিন পরীক্ষা দিতে আসবা ওই দিন পরীক্ষা মেবি 2টার সময় শেষ হবে। 2টার পর আমরা একটা তোমাদের জিনিসটা আগে বুঝাই দিব, মানে প্র্যাকটিক্যাল সরাসরি, মানে ড্রয়িং না, এগুলা আসলে অনলাইনে হয় না ড্রয়িং রিলেটেড গুলো। ओ क्लास जॉइन करते बात ना माहिती है ড্রয়িং রিলেটেড জিনিসটা অনলাইনে হয় না, এই জন্য এগুলো প্র্যাকটিক্যালে দেখাইতে হয় সামনাসামনি। তো তোমরা যদি চাও পরীক্ষার পরে 2টার পরে আর কি, যেদিন তোমরা পরীক্ষা দেবা, 7 তারিখ তোমাদের পরীক্ষা না? ভাই তাহলে কি বোর্ড টোড নিয়ে যাব? বোর্ড বোর্ড নিতে হবে না। ও হ্যাঁ, একটা বোর্ড তোমাদের নিতে হবে না, ওই দিন জাস্ট আমরা তোমাদের দেখাবো যে কিভাবে আর্ট করবা তোমরা। আমাদের বোর্ড আছে, তো আমরা আমাদের ভাই বোর্ড দিয়ে দেখাবো। কুমিল্লা থেকে যাব, আমি যদি পাশ করি, ধরেন ভাগ্যবশত পাশ করে ফেলছি, তখন কি করব? আম, তখন পাশ করলে তো তোমাকে পরীক্ষা দিতে হবে। তো আগে থেকে কি প্রিপারেশন নিয়ে রাখবো নাকি আবার এসে আবার যাব? এখন তুমি যদি চাও যে তুমি পাশ করে আহ, কুমিল্লা থেকে তো আসতে বেশি সময় লাগে না, 3 ঘন্টা না, 3 ঘন্টা আসতে সময় লাগে কুমিল্লা থেকে। তুমি আমার সাথে কেন এত অত্যাচার করো? এই, অত্যাচার কেন করো তুমি? আপু কলটা মিউট করো। ও আম, যেটা এখন যেটা তাহলে কি করব বুঝতেছি না, মানে কুমিল্লা থেকে যাচ্ছি, ট্রেনে যাব এখন।
ক্যাম্পাসটা তো একদম একদম কি বলবো, যাই হোক, কিছু করার নাই, কিছু পাইতে গেলে কিছু কষ্ট করতে হয়। হ্যাঁ আচ্ছা, ওটাই কথা, বেশি কুমিল্লা থেকে কষ্ট কিভাবে হয়ে গেলে আবার সমস্যা। ফাইজুল ইসলাম কিছু বলতেছিলাম। হ্যাঁ ভাই, আমিও কুমিল্লা থেকে কিভাবে যাব বুঝতেছি না, আমি কখনো যাইও নাই চট্টগ্রামে। বাসে কুমিল্লা থেকে ট্রেন আছে? হ্যাঁ কুমিল্লা থেকে ট্রেন, মানে ওই যেগুলা ঢাকা থেকে আসে ওগুলাতেই কয়েকটা হচ্ছে কুমিল্লাতে ও থামে, হ্যাঁ, তো ওখান থেকে উঠা যায় আর কি। তাহলে ট্রেনে যদি আসো, তাহলে তোমাকে ট্রেনে আসে বটতলী স্টেশনে নামবা, বটতলী স্টেশন থেকে। আচ্ছা, তোমাদের পরীক্ষাটা কোন দিন পড়ছে, শনিবার না অন? 7 তারিখ কি বার ওটা তো খেয়াল করি নাই। 7 তারিখ এবার তবে বুধবার মেবি। ও তাইলে ওয়ান ডে। তোমরা 7 তারিখ হইলে তোমরা 7টার দিকে একটা ট্রেন আছে মেবি, 7টা, বা ওই ট্রেনে শাটল আছে আমাদের, চট্টগ্রামের শাটল। তো চট্টগ্রামে আসলে তুমি একটা সুবিধা পাবা, বা বিশ্বের একমাত্র ভার্সিটি যেটার নিজস্ব ট্রেন আছে। এই ট্রেন সকালে কয়টায় কয়টায় ছাড়ে ঠিক বলতে পারবেন, মানে টাইমটা? 6টায়, 8টায়, 10টায় হবে? আহ, এটা শাটলের শিডিউল আছে, দেখো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি। পাইছো কি তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ পাইছি। হ্যাঁ, আমাকে নক দিও। তোমাদের আর যা যা এক্সট্রা মানে তথ্য লাগে আমি বলে দিব। আর হ্যাঁ, তোমাদের ড্রয়িং পরীক্ষায় কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে? তোমরা হচ্ছে বোর্ড লাগবে, বোর্ড হচ্ছে তোমার হাফ শিট। হাফ হুম, শিট বোর্ড তো চিনো নাকি? হ্যাঁ হ্যাঁ। এটার সাইজটা হবে তোমার কত, 18x24 মেবি। একটু মাপে দিস। না একটা আরো বড়, বড় তো, না হ্যাঁ একটু বড়। হাফ শিট হচ্ছে তোমার বোর্ডটার সাইজ হবে 18x24। আচ্ছা। এই সাইজের একটা বোর্ড নিয়ে আসবা। আর তোমরা পেন্সিল ইউজ করবা হচ্ছে HB, 2B আর 4B। তোমরা একটা ভালো পেন্সিল ইউজ করবা, ভর্তি পরীক্ষার জন্য ভালো পেন্সিল ইউজ করবা। স্টেডলার পেন্সিল, স্টেডলার পেন্সিল চিনো? হ্যাঁ চিনি চিনি। জি ভাই চিনি, ওটা তো এদিকে পাওয়া স্টেডলারের যায়। ইউজও করেছি। আহ, আচ্ছা ভাই, কেটলার না করে হচ্ছে ফেভার কাস্টেল করলেও তো ভালো হয়। ফেভার কাস্টেলের কালারটাও খুব নোট কালার আসে, তো তো এতটা ব্রাইট আসে না। তো আমরা প্রথম হচ্ছে লাইন ড্রয়িংটা কিন্তু ফেভার কাস্টেলেই করতে পারি, ফেভার কাস্টেল 2B আর কি যেটা। স্টেডলার দিয়ে করলে না ড্রয়িংটা একটু ভালো হয়, তোমার লাইনগুলো বেশি ভালো হয়। আর তোমার প্রত্যেকটা পেন্সিলের যেই মানে 2B 4B সেটা একদম হ্যাঁ সেটা পারফেক্টলি ঠিক আছে, আসে। এজন্য স্টেটলারও আছে, সমস্যা নাই। উম, তোমরা 4Bর উপরে যাবা না, বেশি ডার্ক ডার্ক করার দরকার নেই। এই জন্য আর কি। ভাই হচ্ছে 4Bর উপরে গেলে পরে কালার ব্যালেন্সটা থাকে না সেরকম, কালারটা একটু হ্যাঁ, মানে আর ইয়া হয়ে যায়, ব্যালেন্সটা ফোর করাটা বির উপরে কঠিন গেলে হয়ে যায়। স্যাররা মনে করবে শেডিং করছো, শেডিং করলে, আর হ্যাঁ হ্যাঁ শেডিং হ্যাঁ, করলে মার্ক কাটবে। এই জন্য 4Bর উপরে যাবা না। তোমরা সেটাই। লাইন লাইন করবা মেনলি HB দিয়ে। আর তোমরা যেই লাইনের উপরে যে ফিনিশিংটা দিবা ওটা 2B দেয়া। আর ডার্ক মানে ডার্ক একটু করতে গেলে যেই জায়গাটা শ্যাডো দিতে হয়, হালকা হালকা তো শ্যাডো দিতে হবে, তো ওই জায়গাটা 4B দিয়ে করবা। মানে তুমি ফাইনাল টাচটা 4B দিয়ে করবে। আর তোমরা যারা উত্তরবঙ্গে আছো, উত্তরবঙ্গে শুধু রংপুরে রংপুরে যারা আছো তারা স্টেডলার পেন্সিল পাওয়া হচ্ছে। রংপুরে কে কে আছো, রংপুরের আশেপাশে? ভাই আমি আমি আছি এদিকে নাই, আমি খুঁজছিলাম মানে সৈয়দপুর, রংপুরে। রংপুর, দিনাজপুর সব জায়গায় খুঁজছি, পাইনি। আছি ভাইয়া রংপুর। ও আচ্ছা, রংপুরে রংপুরে শুধু একটা দোকান, রংপুরে একটা দোকানই আছে যেখানে পাবা। তোমরা হচ্ছে জাহাজ কোম্পানির মোড় চিনো রংপুরে? হ্যাঁ চিনি। জাহাজ জাহাজ কোম্পানির মোড়ের পাশে বৈশাখী বৈশাখী সুইটের পাশে একটা দোকান আছে, ওই দোকানটায় গেলে স্টেডলার পেন্সিল পাবা। আর লাইব্রেরি হ্যাঁ, ওটা? হুম, ওটা লাইব্রেরি? দেখবা জাহাজ কোম্পানি না হয় পায়রা চত্বর, দুই জায়গায় এক জায়গায়। লাইব্রেরি না, ওটা হচ্ছে রাস্তার সাথেই দোকান,
একদম। হ্যাঁ, রাস্তার সঙ্গেই দোকান। ওখানে ওখানে গেলে তোমরা স্টেলার পেন্সিল পাবা। আর চট্টগ্রামে যারা আছো তারা আন্দরকিল্লায় পাবা। আর ঢাকায় তো সব জায়গায় পাওয়া যায়। আর বাকি জায়গাগুলো আমি জানি না আসলে কোথায় পাওয়া যাবে। ও হ্যাঁ, আচ্ছা তোমরা ভাইয়া, অনলাইন অর্ডার করতে পারো। আচ্ছা ভাইয়া, এখানে কি কেউ মানে জাহাঙ্গীরনগরের ক্যান্ডিডেট আছে কি যে এবার চারুকলা পরীক্ষা দিবে? জাহাঙ্গীরনগরের তো অনেকেই আছে ভাইবার জন্য, মেবি। ভাইবার জন্য সিলেকশন আর কি কেউ আছে কি সেটা আমি জানতে আছি চাচ্ছি। ভাই। ও আচ্ছা, খুব আমি ভালো। আছি। শুভ কামনা। থ্যাংক জাহাঙ্গীরনগরের ইউ। ভাই আমিও দিব, আমিও এক বান্দা যে জাহাঙ্গীরনগরের রিটেনে টিকেছি। ভাইয়া তাইলে একটু কাইন্ডলি আমার ইনবক্সে একটু নক করেন। আপনি কষ্ট করে আমারটা ইনবক্স করে নিন, কারণ হচ্ছে তো এটা জিমনেশিয়ামে বসাবে, সবাই যদি অ্যাডজাস্ট হয়ে বসি তাহলে মানে পারিপার্শ্বিক সহযোগিতাটা পাওয়া যাবে। ছেলে মেয়ে ও আলাদা টিকার আরেকটা কথা ভাবি, আপনার কি মানে কোনো চয়েস ফর্ম শো করছে আইডিতে? বুঝি নাই। মানে কোনো চয়েস ফর্ম শো করছে যে আপনি ফার্স্ট চয়েস আছে ফাইন আর্টস বা ড্রামা এন্ড ড্রামাটিক্স, এগুলো কি কিছু শো করছে? না না, এগুলাতে আচ্ছা, কিছু শো করে নাই, দুইটাতেই আসছে সিরিয়াল। আচ্ছা আমরা চবির বিষয়ে কথা বলি। জবিতে তোমরা না হয় আলাদাভাবে কথা বলিও। ঠিক আছে ভাই, কল। বি আচ্ছা ওয়ান এর তো সিট কি শুধু চবিতেই পড়ছে? হ্যাঁ, বি ওয়ান এর সিট কি শুধুমাত্র চবিতেই পড়ছে? হ্যাঁ বি এগুলো তো ওয়ান চয়েস তোমার সিস্টেম। B1 B2 D1 D2 এগুলা সব উপইউনিটের পরীক্ষা শুধু চবিতেই হবে। কারণ এখানে পরীক্ষার্থী খুবই কম, যা আলাদা জায়গায় পরীক্ষা নেওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এই জন্য এটার পরীক্ষা চবিতে হয়। ও আচ্ছা ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করি, 10টা প্রায় বাজে গেছে। ও আচ্ছা ভাইয়া, সিট প্ল্যান কবে দিবে? আগের দিন পরীক্ষার দিনে? সিট প্ল্যান ওয়েবসাইটে পেয়ে যাবা। দিয়ে দিবে, ওরা জানাই দিবে, 2-3 দিন আগে দেয়। সব পরীক্ষা 2-3 দিন আগে দেয়, বেশি আগে দেয় না, সর্বোচ্চ 3 দিন আগে দেয়। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাই সিউতে ক্লাস ঠিকঠাক মতো হয় না, হুম, ক্লাস হয় না ঠিকঠাক মতো। তোমার কথা বোঝা যাচ্ছে না। বলছি যে সিউতে কি ক্লাস ঠিকঠাক মতো করায় না? ক্লাস হ্যাঁ করায়, কেন করায় না? ক্লাস ঠিকঠাক হয়, স্টুডেন্ট করে না, এটা হচ্ছে সমস্যা। তাহলে তো এটা স্টুডেন্টদের দোষ, স্যারদের দোষ নেই। না, ছাড়তে দোষ নেই। এই জন্য তুমি যদি অন্য ভার্সিটি মানে যেই টপ লেভেলের মানে চারুকলাগুলো আছে, যেমন ঢাবি, ঢাবির সাথে আমি চবি তুলনা করতেছি না, বাট ঢাবি, জবি, রাবি, জগন্নাথ, আমি বলবো না যে এই 4টা ভার্সিটি স্যারে কখনো চবিতে আসার জন্য। বাকি গুচ্ছে যেগুলো আন্ডারে আছে ওগুলাতে আসতে পারো। হ্যাঁ, চবিতে পরিবেশ পাবা, বাট চবি কাদের জন্য জানো? যারা নিজে নিজে করতে পারে। তো এখন তুমি যদি এরকম হও যে তুমি আলসিয়া, প্রচুর আলসিয়া, তুমি নিজে নিজে কিছু করতে চাও না, তো তোমার জন্য চবি না। ভাই বেসিক ধরাবে তো, তাহলেই চলবে। বেসিক সবাই শেখায়। তুমি যদি বেসিক শেখার জন্য আসো তাইলে ঠিক না আছে। না না, আমি এখন বলি তুমি যদি মানে আমরা তো আর্ট রিলেটেড, মানে আমরা তো ওইটার প্রতি অ্যাডিক্টেড দেখেই পড়তে যাব। এখন যদি ধরেন আমি তো ল্যান্ডস্কেপ পারি না, তো আমাকে যদি একটু ভালো করে না দেখায় দেয় তাহলে তো আমার দ্বারা হবে না। তো ওইটা কি হেল্প করবে যে এইটা এইভাবেই করতে হয়, ওটা কি দেখাই দিবে? ওটা যদি দেখায় দেয় তাহলে তো আর প্যারা নেই, তারপর এটা তো ম্যানেজ দিতে পারবে। হ্যাঁ অবশ্যই, আমাদের আমাদের অ্যাপ্লাইড আর পেন্টিং এর টিচাররা প্রচুর আন্তরিক, এনারা অনেক মানে ভালোভাবে আমি যদি শেখায়। কোনো কিছু শিখতে চাই, শিখাবে তো? হ্যাঁ অবশ্যই, তুমি শিখতে চাইলে তো তুমি স্যার ম্যামদের ফেভারিট স্টুডেন্ট, তুমি শিখতে চাইলে তুমি স্যার ম্যামদের ফেভারিট স্টুডেন্ট। হ্যাঁ ওইটাই, মানে আমি যদি শিখতে চাই আমাকে যদি শিখায় এতটুকুতেই চলবে। তুমি কারণ শিখতে বুদ্ধি তো তুমি যেখানে শিখতে যেকোনো জায়গা থেকে নেওয়া যাবে। আমি যদি ইয়োডাতে ভর্তি হই ওইখানেও আমাকে শিখাবে, পাবলিকেতে ওইখানেও আমাকে শিখাবে। শিখানো দিয়ে হচ্ছে কথা, যদি ঠিক মতো শিখায় তাহলে চয়েসে ছবি থাকা যায়।
যদি হ্যাঁ না শেখায় অবশ্যই। তাহলে তো শুধু শুধু 4 বছর নষ্ট করার কোনো মানে হয় না। না, টিচারদের সমস্যা না, ওটা কোনো বিষয় না। তুমি শিখতে চাইলে, তুমি যদি শিখতে চাও, তাহলে তোমাকে শেখানোর জন্য হাজার মানুষ আছে। তুমি সিনিয়রদের কাছ থেকে শিখতে পারবা। আমাদের এমনও অনেক সিনিয়র আছে যারা টিচারদের থেকেও অনেক হাই লেভেলের ড্রয়িং পারে। এমনও অনেক সিনিয়র আছে। পরিচিত অনেক ভাই আছে যে ওনারা অনেক ভালো ড্রয়িং করে, সিইউতে পড়ালেখা করছে, ওখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। আম, ওটা হচ্ছে কথা। আমি এটাও মানি যে হ্যাঁ, চান্স পাওয়ার জন্য অবশ্যই কোথাও না যে আমি একটা পাবলিকিয়ান হয়েছি ওইটার জন্য অবশ্যই চেষ্টা করতেছি না। শুধুমাত্র আমি যাতে শিখতে পারি, আমার ওইটাই টার্গেট। কারণ আমি তো চান্স পাইলেই তো আর হইলো না, তাই না? আমার তো কিছু অর্জনও করতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আর ভার্সিটিতে আসে মানুষ শেখার জন্য। তুমি প্রতিনিয়তই কিছু না কিছু শিখতে পারবা, ওটা কোনো বিষয় না। এখন মেন বিষয় হচ্ছে তুমি তুমি এখানে আসে তুমি নিজে শিখতে চাচ্ছ কিনা। হ্যাঁ, আর ওইটা ছবিতে তো আমি যদি আলসামি করি, আমি যদি বলি যে না ঠিক আছে আজকে শিখবো না কালকে শিখবো, তাহলে অবশ্যই আমার জন্য সময়টা থেমে থাকবে না। হুম। আর চবিতে ভাইয়া সমস্যার অন্যতম একটা কারণ হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম প্যাশনেট স্টুডেন্ট আসে না, কয়েকজন। আমাদের দেখবা 100% মানে 60 জনের মধ্যে 10 জনও প্যাশনেট না, যে যারা আগে থেকে চারুকলায় পড়ার ইচ্ছা চবিতে আসছে এরকম। কারণ এখানকার পরীক্ষা পদ্ধতিটা একটু এমসিকিউ রিলেটেড, তো এমসিকিউ ভালো করতে পারে আর ড্রয়িং এ খারাপ। সো দেখা যায় যে যারা ড্রয়িং এ ভালো, যারা প্যাশনেট, তারা এমসিকিউ এ ফল আউট হয়ে যায়। আর এই জন্য আর কি তারা আসতে পারে না অনেকে। এই জন্য আর এমসিকিউটা মেইন। এইটা ছিল হচ্ছে যেও, বাট ওইটাতে হচ্ছে এবার আমি হয়তো বা মেন্টালি কোনো ডিস্টার্বের কারণে এরকম হয়েছে কিনা আমি ঠিক জানি না, বাট আমার ওইটাই ছিল টার্গেট, ওটার জন্য খুব প্রিপারেশন নিয়েছিলাম, বাট কেন হয়নি আমি জানি না। এখন লাস্ট চয়েস সিনিয়ররা সবাই বলতেছে যে সিইউ তে তুমি যদি শিখতে চাও বা তাহলে ওইটা তুমি রাখতে পারো, আর রাজশাহী তো আছে, ওইটার কথা বলে তো লাভ নেই। রাজশাহীতেও পরীক্ষা দিব, বাট আগে যেহেতু সিইউর পরীক্ষা, তো একটা বাদ দিয়ে তো আরেকটার প্রিপারেশন নেওয়া যাচ্ছে না। তাই একটু কনফার্ম হলাম যে আসলে ওটা কেমন। না, খারাপ না, অতটাও খারাপ না। ভাইয়া না, আমি ওটাই বলতেছিলাম যে তুমি যদি শিখতে চাও তোমার জন্য চবি, তুমি পারফেক্ট, তোমার জন্য চবি পারফেক্ট। বাট চবিতে শেখার জন্য অনেক অপরচুনিটি আছে। বাট তুমি যদি ফাঁকিবাজ ভাইয়া স্টুডেন্ট হও। হ্যাঁ বলো। ভাইয়া ওই সিউতে সঙ্গীত মানে ডিপার্টমেন্ট যেটা আছে ওইটা কেমন, মানে ওটা নিয়ে একটু জানতে চাচ্ছি। সঙ্গীত সঙ্গীত ভালো, সঙ্গীত নাট্যকলা সিওর ভালো, খারাপ না। ভাইয়া এমসিকিউতে কি পাশ করলেই আমি ওগুলোতে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, এমসিকিউ পাস করলে তুমি তিনটা তিনটা তেই পরীক্ষা দিতে পারবা প্র্যাকটিক্যাল। আচ্ছা, পাঁচ জানি কতই ভাইয়া? পাস হচ্ছে তোমার জিকে তে 17, বাংলায় মনে হয় 5, ইংলিশে 6, মানে বাংলায় 6 ইংলিশে 5, দুইটার একটা। আর টোটাল তিনটা মিলে সবগুলো তোমাকে একসাথে 40 পাস পাইতে না? হবে। হুম। তিনটা মিলে মানে তিনটা মিলে 40 পাইতে হবে। তুমি যেমনে পাও পাও, বাট জিকে তে তোমাকে 17 মার্কস পাইতে হবে, ইংলিশে 6 বা 5 মার্কস পাইতে হবে, বাংলায় 6 বা 5 মার্কস পাইতে হবে। মানে আর তোমাকে যদি কম্বাইন। হ্যাঁ কোনো বলো। একটাতে যদি মিস যায় 5 বা 6, তাহলে যদি টোটাল 40 হয় তাও হবে না? না, তখনও তুমি ফেল। আচ্ছা, তাহলে এটাতে ডিফারেন্ট ডিফারেন্ট পাস। আমার মিটিং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর বেশি সময় নাই। যেটা মানে শেষ আমি মানে তোমাদের পরীক্ষা শেষে আমরা একটা ড্রয়িং ক্লাস করাবো, কর্মশালার মতো ছোট। মানে তোমাদের 7 তারিখ পরীক্ষা, 2টার পর তোমরা থাকবা। আমি মেসেজে আমার নাম্বার দিয়ে দিছি, সেখান থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা যারা চবিতে মানে 7 তারিখের পর যদি তুমি থাকতে চাও, থাকে মনে করো এখানে কর্মশালা করবা, তোমাদের থাকার ব্যবস্থা আমি করে দিব। শুধু খাওয়া দাওয়াটা নিজের করতে হবে, কারণ আমরা সবাই স্টুডেন্ট মানুষ, বুঝেই স্বাভাবিক। আর এটা সম্পূর্ণ ফ্রি, তোমরা চাইলে। আর এখানে আমাদের আমাদের মানে 24-25 সেশনের সব স্টুডেন্টরা তোমাদের আর কি শিখাবে, তোমাদের ড্রয়িং এর বেসিক।
এই আর কি। আর পরীক্ষার জন্য কি কি লাগে সবকিছু বলে দেওয়া হবে, তোমরা চাইলে থাকতে পারো। ইয়াতে আমার নাম্বার দেওয়া আছে। আর মিটিংটা এখনই শেষ হবে, আর বেশি সময় নাই। শেষ কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ভাইয়া ভাইয়া ওই যে মানে সঙ্গীতের জন্য যখন মানে পাস হবে তখন মানে কিরকম ধরনের কোয়েশ্চেন করতে পারে ওটা কি জানা যাবে? সঙ্গীতে সঙ্গীতে গান গান প্র্যাকটিক্যালে গানই আসবে। তোমাদের নাট্যকলায় হয়তোবা কবিতা আবৃত্তি দিতে পারে, অভিনয় নিতে পারে, নাচ দিতে পারে। নাট্যকলা, কবিতা আবৃত্তি, অভিনয় আর নাচ। তোমরা যদি এই তিনটা পারো অ্যাপ্লাই করিও, সমস্যা নেই। তুমি যে গান গাইতে পারো তোমার পরীক্ষা দিতে তো সমস্যা নেই। ওকে আচ্ছা, ভাই, ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম।